হ্যালো বন্ধুরা, আজকে আমি রোদ্রের তাপে ডিম ভাজার জন্য ডিম নিয়ে আইছি, সাথে তেল নিয়ে আইছি আর একটা কড়াই। এক সপ্তাহ যাবত শুধু ইউটিউব ফেসবুকে যেখানে যাই শুধু ডিম ভাজা, শুধু রোদ্রের তাপে ডিম ভাজা করতেছে। সেজন্য আমি ভাবলাম যে সবাই যে তো ডিম ভাজার ভিডিও করছে, আমি একটা ভিডিও করে দেখি আসলে কি সম্ভব নাকি। কারণ সৌদি আরবে দেখে আইছি ভাই 40, 45, 48 ডিগ্রি তাপমাত্রা, সেখানে যাই নামাজের পর দাঁড়ায় নামাজ পড়া যাইতো না। সেজন্য এখন দেখি যে তো বাংলাদেশেও সেরকম সৌদি আরবের মতো তাপমাত্রা বেড়ে গেছে। তাই আমি দেখি যে সবাই যেহেতু ডিম ভাজতেছে, আসলে ডিম ভাজা যায় কিনা সেটা আমি এখন পরীক্ষা করব। এই যে প্রথমে আমি একটু তেল দিয়ে নিতেছি, এই যে তেল দিলাম। একটা হাঁসের ডিম নিছি, বুঝছেন। দেখবো এই তেল সত্যি কি এই ডিমটা ভাজা হয় কি না হয় সেটা আজকে। এতদিন ধরে শুধু মানুষের ভিডিও দেখছি যে রোদের তাপে ডিম ভাজতেছে, কিন্তু এটা আমি আজকে বাস্তবে পরীক্ষা করার জন্যই এই যে আমি এই ডিমটা নিয়ে আইছি। দেখা যাক, বিসমিল্লাহ। এই যে ডিমটা ভেঙে নিলাম, বিসমিল্লাহ। এই যে ডিমটা ছেড়ে দিছি, দেখা যাক, অপেক্ষা করি। 3 ঘন্টা আগে কড়াইটা এখানে রাখছি, 3 ঘন্টা হয়ে গেছে, বুঝছেন। মনে হয় যে তাপ সত্যি দেশের যে তাপমাত্রা, আমরা যে যেরকম পুড়ে জ্বলে যাইতেছি গরমে, মাটিটা ওইরকম পুড়ে গেছেন। 3 ঘন্টা কড়াইটা এখানে রাখছি। এই দেখেন ডিমের সাদা অংশটা কিন্তু একটু এগিয়ে এসে ধরো ক্যামেরাম্যান। এই যে দেখেন, চামচ নিয়ে এই যে দেখেন ডিম কিন্তু সত্যিকার এই মনে করেন যে আজকে যে রোদ্রের তাপ দেখেন। আমি এই যে 2 মিনিট যাবত বইছি, দেখেন গাম কেমনে পড়তেছে। আমাদের এখানে এত রোদ্রের তাপ, মনে হয় 40 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে। এই দেখেন ডিম কিন্তু সাদা অংশ কিন্তু এই হয়ে গেছে, দেখেন এই যে লালটা অংশ। তাহলে কম যদি একটা কড়াই থেকে এরকম ডিম হয়ে যায়, তাহলে মানুষ কিভাবে বাঁচবো? বাংলাদেশের মানুষ আগে যে মরুর দেশ বলা হয়তো